লীলার প্রথমে হইল কীর্তন জগতের সর্বকনিষ্ঠা, জ্ঞানহীনা, ভক্তিহীনা, শ্রদ্ধাহীনা, কৃষ্ণ প্রেম ও মাধুর্য। শ্রীমতী মীরা বন্দ্যোপাধ্যায় এবং আমার এই ক্ষুদ্র সম্প্রদায়ের পক্ষ থেকে আপনাদের সকলের চরণে ভক্তিপূর্ণ কোটি কোটি দণ্ডবত প্রণাম। সকলের চরণে প্রণাম জানিয়ে আরম্ভ করতে চলেছি আজকের হরি কথা, আজকের কৃষ্ণ কথা। আজকে ভাবাবিষ্ণু পদকর্তা লীলা প্রারম্ভে প্রথমেই রচনা করলেন, কি বললেন? বললেন আমার নিতাই চৈতন্য বড় দয়াময়। কি বললেন মা? আমার নিতাই চৈতন্য বড় দয়াময়। বাবা, তাহলে দয়াময় বলতে আমরা কি বুঝি? দয়াময় আমরা কাকে বলবো? ভালো করে ভেবে দেখো। যদি কেউ ভিখারিকে 10 টাকা দান করে দেয়, ভিখারিকে যদি কেউ 10 টাকা দান করে, তাকে কি আমরা দয়াময় বলতে পারি? বলি না। যদি কেউ 100 টাকা দান করে দেয়, তাকেও আমরা দয়াময় বলি না। কিন্তু মা, যদি ভেবে দেখুন, যদি কেউ সোনার আংটি খুলে ভিখারিকে দান করে দেয়, তাকে আমরা কি বলি? তাকে আমরা বলি হয় সে পাগল, আর তা না হলে সে দাদা শিরোমণি। এক পাগলে অনায়াসে সবকিছু দান করে দিতে পারি, আর তা না হলে যিনি দাদা শিরোমণি হন, তিনি অনায়াসে সবকিছু এইভাবে বিলিয়ে দিতে পারেন, দান করে দিতে পারেন। আমার দাদা শিরোমণি গৌর হরি কলিযুগে কি করলেন না বাবা? আমরা কলির জীব, আমরা কলির জীব। যখন আমরা 4টি জিনিসের পিছনে দৌড়াদৌড়ি করছি, ও সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত আমাদের 4টি জিনিসের পিছনে ছোটা। কি কি? ধর্ম, অর্থ, কাম, মোক্ষ। এই 4টি জিনিসের পিছনে আমাদের যত দৌড়াদৌড়ি। প্রথমেই দেখুন, আমরা ধর্মের পিছনে বা অর্থের পিছনে দৌড়াচ্ছি। প্রথমেই দেখুন, বলা হলো ধর্ম। এই যে আপনারা কীর্তন শুনতে বসে আছেন, কীর্তন শোনার জন্য বছরে একবার কত কষ্ট করে দাদা ভাইরা চাঁদা কালেকশন করে, চাঁদা ওঠে না, সবাই দিতে চায় না, তবু বাড়িতে বাড়িতে, একটা বাড়িতে হয়তো 2 বারের জায়গায় 4 বার, 4 বারের জায়গায় 5 বার, 5 বারের জায়গায় 10 বার, কি যেন ভিক্ষা চাইছি। সেরকম হাত পেতে দাঁড়ায় কিসের জন্য? নিজে খাওয়ার জন্য না, 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 নিজের পেটের জন্য নয়, নিজের গায়ের জন্য নয়। কিসের জন্য? না, আমাদের ধর্ম হবে বলে। সবার, শুধু আমাদের একার নয়, সারা গ্রামের ধর্ম হবে, গোটা গ্রামের মানুষের মঙ্গল হবে, গোটা গ্রামের মানুষের কল্যাণ হবে। তাই আমার ওই দাদারা, ভাইরা, কাকুরা যারা আছেন কমিটিতে যুক্ত, তারা যখন আপনাদের বাড়িতে হাত পেতে দাঁড়ায়, কিছু দান করুন, কিছু দান করুন। কিসের জন্য? সারা জীবন খাওয়া পড়া মাথা নিজের ভোগের জন্য আমরা কত কিছু করি, আমরা কত টাকা খাই, মানে লক্ষ লক্ষ টাকা আমরা সব করে উড়িয়ে দিই। বিনা একটা বিয়ে বাড়িতে কত টাকা খরচা করে দিই, একটা সামান্য কোনো অনুষ্ঠানে, একটা জন্মদিনে কত টাকা উড়িয়ে দিই। কিন্তু ভগবানের নামে যদি 10টা টাকা দিতে হয়, আমাদের গায়ের সঙ্গে সঙ্গে জ্বর চলে আসে, বলে আজ নেই, কালকে আসে। আবার কালকে এলে কত দিতে হবে? 200 টাকা। বলে 200? এই তো অবস্থা। কিন্তু এটা করা উচিত নয়। তাহলে আমরা যে কাজগুলো করে থাকি, হরিনামের আসক্তি বসানো হয়েছে, এই যে চাঁদা আদায় করা হয়েছে,
এই যে মানুষের গাড়ি গাড়ি গিয়ে ভিক্ষা করা হয়েছে এই মাত্র মানুষের কল্যাণের জন্য। আর আপনারা যে ছুটে এসেছেন একটুখানি এখানে বসে চলো কীর্তন শুনে আসি, একটু ধর্ম হবে, তাই তো বাবা? ধর্মের জন্য আপনারা ছুটে এসেছেন, ধর্ম তারপরে বলা হলো অর্থ। অর্থাৎ আমরা এসেছি এই যে আমাদের ধর্ম নিয়ে আমি এসেছি আপনাদের এই গ্রামে কীর্তন গাইতে। আমরা কিসের জন্য এসেছি? এমনি এমনি আসিনি মা, আমরা এসেছি ওই যে দাদাদের সঙ্গে আগে থাকতে চুক্তি হয়ে গেছে, দাদা এত টাকা দিলে যেতে পারবো। কেন? আমার সঙ্গে যারা সঙ্গপাঙ্গ রয়েছে, যারা সঙ্গী রয়েছেন তাদেরকে আমার কিছু দিতে হয়, তাদেরকে না দিলে তাদের সংসার চলবে না, আমার সংসারটাও চলবে না। তাহলে আমরা সবে একে অপরের সঙ্গে জড়িত, কর্ম অর্থ। তারপরে বলছি কাম, কাম মানে কামনা বাসনা। এই যে কামনা বাসনা কখনো শেষ আছে বাবা? কখনো শেষ নেই। আজ একটা বাড়ি করেছি, মনে হচ্ছে বাবা আরো একটা বাড়ি থাকলে ভালো হয়, এই দুটো চারটে রুমে কুলাচ্ছে না, এই দোতলার উপরে তিনতলা তুললে ভালো হয়। একটা গাড়ি কিনেছি, শান্তি নেই, মনে হচ্ছে মারুতি ভ্যানটা ছেড়ে একটা যদি বড় নাগাসনও কিনতে পারতাম, একটা এসি গাড়ি কিনতে পারতাম, তাহলে যাতায়াত করতে সুবিধা হতো। তাহলে কি বলা হলো? ধর্ম অর্থ কাম, কামনা বাসনার কোনো শেষ নেই, সীমা নেই। মোক্ষ, মোক্ষ পরে হলো মোক্ষা, বলা হলো মোক্ষ। মোক্ষ কারা চায়? মোক্ষ আমরা চাই না বাবা, আমাদের মতো সংসারী মানুষরা চায় না। কারা চায়? না যত বড় বড় মুনি ঋষি হিমালয়ে এখনো পর্যন্ত এক পায়ে দাঁড়িয়ে তারা সাধনা করছে ভগবানের প্রভু। কি চায়? তারা টাকা পয়সা চায় না, তারা গাড়ি বাড়ি চায় না, তারা ঐশ্বর্য চায় না, তাদের একটাই কামনা, প্রভু এবার মুক্তি দাও। এই যাওয়া আসা যাওয়া আসা আর ভালো লাগে না, মুক্তির জন্য তারা ছুটে বেড়াচ্ছে। এই চারটি জিনিসের জন্য যখন আমরা ছুটছি, মহাপ্রভু আবার বললেন না ভাই, এই চারটি জিনিস শুধু নয়, এই চারটি জিনিসের বাইরে আরো একটা জিনিস আছে যেটা তোমরা এখনো পাওনি। কি পাওনি? এখনো কি পাওনি? তবে আমি তোমাদের জন্য এনেছি। কৃপা করে, করুণা করে গৌরহরি আমাদের মতো পরিজীবের জন্য নিয়ে এলেন। কি আনলেন? গোলকের গোপন প্রেম, গোলকের গোপন প্রেম যা কোনোদিনও কেউ পায়নি, কোনোদিনও কেউ পায়নি। সত্য ত্রেতা দাপর যুগ চলে গেল, পেল মাত্র আমাদের এই কলির জি, সত্যে পেল না, ত্রেতায় পেল না, দাপরে পেল না, পেলাম তারা আমাদের মতো ভাগ্যবান আর কে আছে বাবা? আমরা কথায় কথায় বলি কলিকাল বাবা, ঘোর কলি। এই কলিযুগে আরো কত কি দেখবো আমরা বলি না। তবে একটা কথা মনে রাখবেন না, এই কলিযুগে চৈতন্য মহাপ্রভু আমার এসেছিলেন নদীয়ার মাঝে, আর ওই নদীয়ার মাঝে এসে মহাপ্রভু জীবের দ্বারে দ্বারে হরিনাম প্রচার করে গোলকের গোপন প্রেম দিয়ে আমাদেরকে উদ্ধার করে দিলেন। কত ভাগ্যবান আমরা যে এই বাংলার মাটিতে জন্মগ্রহণ করেছেন আমার শ্রী চৈতন্য মহাপ্রভু, যে বাংলার মাটিতে আমার মহাপ্রভু নাম নিয়ে নামের বন্যা নিয়ে এসেছে। সেই বাংলার মাটিতে জন্মেছি আমরা, কিন্তু আমরা আমাদের ঘরের ঠাকুরকে চিনলাম না গো। আমরা বাইরে ঘুরে বেড়ালাম, আমরা দেশে বিদেশে ভগবানকে খুঁজে বেড়ালাম, আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘুরে বেড়ালাম, তিনটে তিনটে ঘুরে বেড়ালাম, কিন্তু আমরা আমাদের ঘরের ছেলে নিমাইকে চিনতে পারলাম না।
এই তো আমাদের অবস্থা। অথচ দেখুন ঝাঁকে ঝাঁকে বিদেশিরা এসে মায়াপুরে বাসা বেঁধেছে। মায়াপুর গেলে বুঝতে পারবেন কি দেখা যায়, ইংরেজরা যারা ইংল্যান্ড থেকে এসেছে, যারা ফরেনার, তারা এসে হরে কৃষ্ণ বলতে পারে না, মুখে বলে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। তারা বলতে পারে না কিন্তু বলে, আর আমরা বলতে পারি তবু আমরা বলি না। তাই তো, তাই মহাপ্রভু আমার কলিজীবের জন্য নিয়ে এলেন হরিনাম সুধা রস। এই নামেই আমাদের একমাত্র মুক্তি, তাই না? তাই পদকর্তা বললেন আমার প্রেম সিন্ধু গোরারা, গৌরাঙ্গ হলেন প্রেমের সিন্ধু। আর সেই সিন্ধুতে আমাদের একটু ডুব দিতে হবে মা, তাই তো? যদি আমরা ডুব দিতে পারি, সবে ডুব দিলে কি হবে? কলিজীবের কি হবে গো? সবে জুড়ালো জুড়ালো সবে জুড়াবে জুড়াবে। এই যে আমাদের মতো কলিজীবের কিতাব জ্বালা, কটি জ্বালা আছে আমাদের? আদি দৈবিক, আদি ভৌতিক, আধ্যাত্মিক তিনটি জ্বালা। এই তিনটি জ্বালা থেকে আমাদের কি হবে? সবে জুড়াবে 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 জ্বালা দিবে জুড়াবে জুড়াবে প্রেম সিন্ধু প্রেম দিয়ে জুড়াবে জুড়াবে প্রেম সিন্ধু প্রেম দিয়ে দেখো প্রেম তাহলে আমাদের জ্বালা জুড়াবে কোথায়? না গৌরাঙ্গ প্রেম সাগরে যদি ডুব দিতে পারি। আমরা তো বলেছি আমরা সাগরের জল দেখলে ভয় পাই বাবা, এত জল যদি ডুবে যায়। কিন্তু দেখুন ওই গৌরাঙ্গ প্রেম সাগরে দুজন ডুব দিলেন। এই কলিযুগের যুগে মাত্র দুজন ডুব দিয়েছিলেন। তারা কারা? তারা আমার মতো সাধারণ মানুষ জীব ছিল না মা, তারা ছিলেন মহাপণ্ডিত। মহাপণ্ডিত একজন ছিলেন, ওই দুজনেই ছিলেন রাজা, ওই নবাব হোসেন সাহেব দরবারে কি ছিলেন? দুজন মন্ত্রী ছিলেন। একজনের নাম রূপ গোস্বামী, আরেকজনের নাম সনাতন গোস্বামী। তারা আমার গৌরাঙ্গ প্রেম সাগরে যখন ডুব দিয়েছিলেন বাবা, তখন কি করেছিলেন? যখন গৌরাঙ্গ প্রেম সাগরে হাবুল বলে ডুব দিয়েছিলেন, তখন তারা কি করেছিলেন? কি করেছিলেন গো? ওই গদির লোক, মন্ত্রিত্বের লোক, টাকা পয়সার লোক, সব কিছু ছেড়ে দিয়ে কি করলো তারা? ডুবির সনাতন তুলে না রতন